ইসলামী ভাইরা 12ই রবিউল মাস হলেন ঈদে মিলাদুন্নবীর মাস, নবীজির আগমনের মাস, নবীজির গুণগান, নবীজির ওপর সালাম ও দরুদ প্রেরণের মাস। ইসলামী ভাইরা এই মাসের মধ্যে আমরা অনেকে নিজেকে আমরা আশিকে রসুল দাবি করে থাকি। আমরা বিভিন্ন প্রকার রেলি বাইর করি, আমরা বিভিন্ন প্রকার মিলাদ মাহফিল আয়োজন করে থাকি, আমরা নবীজির শানে অনেক নাতে রসুল পাঠ করে থাকি। কিন্তু যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূল থেকে পরীক্ষা নিয়েছেন। পরীক্ষায় উত্তীর্ণ যারা হয়েছে তারা সফল। ইসলামী ভাইরা আমরা নিজেকে আশিকে রসুল দাবি করি, কিন্তু বাস্তবে কি আমরা কতটুকু আশিকে রসুল হয়েছি সেটা আমরা একবারও কি চিন্তা করে দেখার সময় হয়েছে আমাদের? ইসলামী ভাইরা, গতকাল আমার সহধর্মিনী আমাকে প্রস্তাব দিলেন হুজুরকে দাওয়াত করে খাওয়ানোর জন্য, কিন্তু হুজুরের ক্যালকুলেশন আমি অদমের কাছে রহিয়াছে। ব্যাংক ব্যালেন্স, আয় রোজগার, হুজুরের মাদ্রাসা, সব দিক থেকে হুজুর সফল। পরক্ষণে চিন্তা করলাম আমার নবীজির আদর্শ, নবীজি এই তিনদেরকে বেশি ভালোবাসতেন, তাই নবীজি আদর্শকে নিলাম। আদর্শকে নিয়ে দুজনে এতিমকে দাওয়াত দেওয়া হলো। আলহামদুলিল্লাহ, আজকে দুজনে এতিমকে আমাদের বাসায় খাওয়ার ব্যবস্থা করা হলো। সেজন্য আল্লাহ দরবারে শুকরিয়া। হাসান বসরি বলেন যে তোমরা আল্লাহর শুকরিয়া খাওয়ার পরে, নিয়ামত খাওয়ার পরে তোমরা শুকরিয়া আদায় করো। আমি হাসান বসরি মানুষকে খাওয়ানোর পরেই আল্লাহ শুকরিয়া আদায় করি, কেননা আল্লাহ তৌফিক দিয়েছেন, তাই আমি মানুষকে খাওয়াইতে পেরেছি। ইসলাম ভাইরা, এই ঈদে মিলাদুন্নবীতে আমরা নিজেকে আশিকে রাসূল দাবি করে বসে থাকলে হবে না, চেক করে দেখতে হবে আমার মধ্যে নবীজির আদর্শ রহিয়েছে কি না। যদি আমার মধ্যে নবীজির আদর্শ থাকে তাহলে আমি আশিকে রাসূল বলা লাগবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে স্বয়ং নিজেই মান ইজ্জত আমাদের বাড়িয়ে দিবেন।